হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। সবাই ভালো থাকো। এটা আমার নতুন চ্যানেল। আজ থেকে 15 বছর আগে ঘটে যাওয়া একটা মেয়ের বাস্তব জীবন কাহিনী তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমরা স্কিপ না করে পুরো গল্প কথাটা শোনো, তাহলে বুঝতে পারবে যে একটা মেয়ের জীবনে কতটা দুঃখজনক একটা ঘটনা ঘটেছে। আশা করি গল্পটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে তোমরা সঙ্গে থেকো আর পারলে শেয়ার করো। ওকে। একটা মেয়ে, সে একটা ছেলেকে ভালোবাসত। তারপরে হঠাৎ করে একদিন তার বাড়ি থেকে বিয়ে ঠিক করে ফেলল। বিয়ে ঠিক করার পরে সে চুপচাপই থাকে, বাড়িতে কিছুই বলে না। বাড়িতে বিয়ের তোড়জোড় চলছে, আত্মীয় স্বজন সবাই চলে এসেছে। একটা বিয়ে বাড়িতে যেরকম প্রিপারেশন চলে সেরকমই সবকিছু চলছে। বিয়ের গায়ে হলুদও হয়ে গেছে। এমন সময় গায়ে হলুদ হয়ে গেছে মেয়েটার। সন্ধ্যাবেলায় যখন মেয়েদের সাজগোজ করানো হয় বর আসার আগে, তখন ওয়াশরুমে যাওয়ার নাম করে মেয়েটা ছাদের উপর থেকে কাপড় ঝুলিয়ে দিয়ে কাপড়ের দড়ি বেয়ে বেয়ে নিচে নেমে পালিয়ে এসেছে। ছেলেটার সঙ্গে কন্ট্যাক্ট করে রেখেছে, ও পালাবে, সেই ছেলেটার সঙ্গে পালিয়ে চলে এসেছে। মেদিনীপুরের কাছে এক প্রত্যন্ত গ্রাম থেকে তারা আস্তে 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 কলকাতায় এসে পৌঁছেছে। তাদের কাছে কিন্তু কোনো টাকা পয়সা নেই, কী খাবে সেটাও তারা চিন্তা করে বেড়ায়নি, কোথায় থাকবে সেটাও চিন্তা করেনি। তারপরে তারা বোলপুরের শান্তিনিকেতনে গিয়ে পৌঁছালো। সেখানে গিয়ে কি খাবে, প্রচুর খিদে পেয়েছে। আবেগ, ইমোশন এগুলো নিয়েই তারা চলে এসেছিল, অন্য কিছু তারা নিয়ে আসতে পারেনি। সঙ্গে তারা যে জামা প্যান্টটা পরেছিল শুধুমাত্র সেটাই নিয়ে এসেছে। তারপরে যখন প্রচুর খিদে পেয়েছে, কি করবে, একটা দোকানে গিয়ে সেই দোকানের কাপ প্লেট থালা বাসন যা ছিল সেইগুলো ধুয়ে দিয়ে তারপরে কিছুটা খাবার তারা সেখান থেকে পেল। রাস্তায় যত মানুষ শুধু মেয়েটার দিকে তাকাচ্ছে, দেখে বোঝাই যাচ্ছে যে বিয়ের কোণে, কিন্তু বেনারসি পরা আছে। বিয়ের কোণে এভাবে পালিয়ে এসেছে, লোকে জিজ্ঞাসা না করে পাচ্ছে না যে বিয়ের সাজে, কনের সাজে এরকম রাস্তার উপরে কেন। এক একজন এক একটা প্রশ্ন করছে। তারা বলতে বাধ্য হচ্ছে, আমরা পালিয়েছি, আমরা দুজন দুজনকে ভালোবাসি, বাড়ির লোকে মেনে নেয়নি, তাই বিয়ের রাতে পালিয়েছি। এদিকে বর এসে গেছে বাপের বাড়িতে, সবাই খোঁজ খোঁজ খোঁজ, মেয়ে কোথায়, মেয়ে কোথায়, মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বাড়ির লোকের তো মাথায় হাত পড়ে গেছে, আত্মীয় স্বজন, বাড়িতে লোক জমজমাট, মান সম্মানের একটা ব্যাপার। কি করবে মেয়ের বাবা কিছু বুঝে উঠতে পারছে না, তিনি অসুস্থ হয়ে পড়েছেন। তারপরে উনি যা ঘটনা ঘটালেন সেটা শুনলে তোমরা অবাক হয়ে যাবে। এদিকে এরা কোথায় থাকবে, একটা ইয়াং মেয়ে, আর এদিকে রাস্তার উপরে কোথাও শুয়ে থাকাটাও তো একটা রিস্কি ব্যাপার, তাই না? তো মেয়েটার ভালোবাসার মানুষটা তাকে আগলে রেখেছে একটা ফুটপাতের দোকানের একটা শেডের নিচে, কোনো রকমে রাতটা কাটালো। তারপরে কোথায় যাবে, কি করবে, এই করতে করতে এর দোকানে কাজ, ওর দোকানে কাজ, এখানে গাড়ি ধুয়ে দিচ্ছে ছেলেটা, ওখানে গাড়ি ধুয়ে দিচ্ছে মেয়েটা, চায়ের দোকানে কাপ প্লেট ধুচ্ছে। এই করতে করতে তারা একটা আশ্রয় করলো, একটা বাড়িতে কাজ করলো, তাদের কাজ করে দিয়ে দুবেলা দুমুঠো খেতে পেল। এই করতে করতে 1 মাসের উপরে কেটে গেল। তারপরে আস্তে আস্তে তারা একটা ঘর ভাড়া নিতে শুরু করলো। ছেলেটা ড্রাইভিংয়ের কাজ জানতো, সে কোনো রকমে একটা ড্রাইভিংয়ের কাজ ধরে নিল। তারপরে তাদের আস্তে আস্তে দুবেলা দুমুঠো খাবার জোগাড় হলো।
এরপরে একটু একটু করে তারা তাদের কঠিন সময়টা কাটিয়ে উঠতে থাকলো। কিন্তু এদিকে বাড়ির লোকেরা, দুজনের বাড়ির লোক, ছেলেটার বাড়ির লোক অতটা বেশি সমস্যা করিনি, কিন্তু মেয়েটার বাপের বাড়ির লোক মেয়েটাকে সেই রাত্রেই কোরবানি দিল। আজও মেয়েটাকে মেনে নিল না। মেয়েটার বাবা সেদিন রাত্রেই ঠিক করে নিয়েছেন যে তার মেয়ে সারা জীবনের মতো তার জীবন থেকে মরে গেছে। এরকমভাবেই চলছিল তাদের জীবনটা, সুখ দুঃখে কেটে যাচ্ছিল। কথায় বলে, যদি ভালোবাসা থাকে, সুন্দর সম্পর্ক থাকে, তাহলে গাছতলাতেও জীবন কাটিয়ে নেওয়া যায়। তো তাদের মধ্যে ভালোবাসা, সুসম্পর্ক সেগুলো থাকার জন্য তারা গাছতলাতেও দিন কাটিয়েছে। টুকটুক করে তারা সমস্যা কাটিয়ে উঠে, দুঃসময়টাকে কাটিয়ে উঠে তারা ভালো সময়ে যখন পৌঁছালো, দুঃসময়টা তারা আস্তে আস্তে কাটিয়ে উঠলো। তারপরে তাদের একটা সন্তান আসে, কিন্তু দুঃখের বিষয় সেই সন্তানটাকে তারা রাখতে পারলো না। একটা দুর্ঘটনায় সেটা নষ্ট হয়ে গেল। তারপরে আবার কিছুদিন পরে তাদের কোলে আলো করে আসলো তাদের এক পুত্র সন্তান। এভাবেই হাসি খুশিতে তাদের দিন কাটছিল। কাটতে কাটতে বছর 2-3 পরে হঠাৎ করে তার স্বামী অসুস্থ হয়ে যায়। তার পাশে কেউ নেই, আত্মীয় স্বজন, তার শ্বশুর বাড়ির লোক, বাপের বাড়ির লোক কেউ নেই। এমনকি কেউ খোঁজ পর্যন্ত নেয় না সে বেঁচে আছে না মরে গেছে। তার স্বামীর হঠাৎ করে স্ট্রোক হয়ে যায়। প্রচুর টাকা খরচ। তার কাছে ছিল সাফিসিয়েন্ট কিছু টাকা, তার কাছে ছিল। তার স্বামী ড্রাইভিং করতে করতে বেশ কিছু টাকা জমিয়েছিল। সেও নিজে কিছু কাজকর্ম করতো, করে দুজনের সংসারে বেশ কিছু টাকা পয়সা তারা জমিয়েছিল। কিন্তু জমালে কি হয়, কষ্টের কপাল, সুখ সয় না। তো সেখান থেকে ওই মানুষটাকে নিয়ে সে একবার এই হসপিটাল, একবার নার্সিংহোম করতে করতে তারপরে মানুষটাকে বাঁচিয়ে তুলল। পুরোপুরিভাবে সুস্থ করতে না পারলেও তাকে বাঁচিয়ে তুলল। অনেকগুলো টাকা খরচ করতে হয়েছিল। তার কাছে যত টাকা ছিল, সোনা গয়না সব কিছু বিক্রি করে তাকে সুস্থ করার চেষ্টা করলো। সে সুস্থ পুরোপুরি না হলেও অন্তত নিজের কাজকর্মগুলো করার মতো অবস্থাতে সে ফিরে আসলো। প্যারালিসিস হয়ে গেছিল ভদ্রলোক, কিন্তু এখন তিনি অনেকটাই সুস্থ। এমতো অবস্থায় তার সংসার চলে না। তার বাচ্চাকে কি খেতে দেবে, সেটুকু খাবারও ঘরে তার থাকে না। তারা নিজেরা কি খাবে, সেটুকু জোগাড় নেই। হঠাৎ করে তার স্বামী অসুস্থ হয়ে যাওয়াতে বাড়িতে আর্নিং মেম্বার তো একজনই, কিন্তু সে কাঁদতো আর বলতো যে আমাকে যদি 1 কেজি চালও আমার বাপের বাড়ি থেকে দিত, তাহলে আমার বাচ্চাটা দুবেলা দুমুঠো খেয়ে বেঁচে থাকতে পারত। শাশুড়িকে ফোন করে, শাশুড়ি কোনো পাত্তাই দেয় না। বাবাকে ফোন করে, বাবা বলে তুমি আমার জীবন থেকে মরে গেছো। তারপর থেকে আর ফোনই ধরে না। এইভাবে তার দিনটা আস্তে আস্তে কাটতে থাকে। তারপরে সে কোনো রকমের সেলাইয়ের কাজ করে, এটা করে, সুতোর কাজ করে, গার্মেন্টসে সুতো কাটার কাজ করে, টুকটাক সংসারের কাজকর্ম করে এভাবে সে কাজকর্ম করে সংসারটাকে টিকিয়ে রেখেছে। তার স্বামী এখন অনেকটাই সুস্থ। তারপরে সে আবার কাজের জায়গায় যাওয়ার চেষ্টা করছে। হয়তো কাজের জায়গায় গেছেও, সে কাজকর্ম করছে। তাদের একটা সন্তান। এভাবেই তাদের জীবনটা এগিয়ে যাচ্ছে। তো গাইস, এই হচ্ছে একটা মানুষের বাস্তব জীবনের গল্প। তোমরা আশীর্বাদ করো যেন তারা তাদের বাচ্চাকে নিয়ে সুখে শান্তিতে সংসারটা করতে পারে। তাদের জীবনটা তো এখনও শেষ হয়নি, চলছে। আবার যদি কোনো গল্প থাকে অবশ্যই তোমাদের সঙ্গে জুড়ে দেব, শেয়ার করব। আজ তাহলে এই পর্যন্ত। আবার দেখা হবে নতুন কোনো বাস্তব জীবনের টুকরো কথা নিয়ে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। বেস্ট অফ লাক।